উইনার্ড অনলাইন স্কুলের পক্ষ থেকে মাইক্রোসফট ওয়ার্ড টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড 2013-এর ফাইল মেনুতে অবস্থিত নিউ অপশন নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে ওপেন করে ফাইল মেনুতে অবস্থিত নিউ অপশনে ক্লিক দিব। তো নিউ অপশনে ক্লিক দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ড, ক্রোনোলজিক্যাল রিজিউম। তো অসংখ্য আমাদের এখানে ডিজাইন শো করতেছে। তো আমরা এতদিন যে কাজগুলো করেছি সেটি হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজগুলো করেছি। আজকে আমরা দেখব মাইক্রোসফট অফিস বা মাইক্রোসফট ওয়ার্ড আমাদের জন্য যে সুন্দর সুন্দর কিছু ডিজাইন বাই ডিফল্ট তারা করে দিয়েছে সেগুলোকে কীভাবে ব্যবহার করা যায়। এই টেমপ্লেটগুলো ব্যবহার করে আমরা একজন প্রফেশনাল ডিজাইনার না হয়েও সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু করতে পারবো। তো আমরা আমাদের পছন্দ মতো এখানে ডিজাইন লিখে সার্চ দিতে পারবো, অথবা দেখো এখানে কি কি বিষয় রয়েছে: বিজনেস, পার্সোনাল, ইন্ডাস্ট্রি, ডিজাইন সেট, ইভেন্ট, এডুকেশন, লেটার্স। তো এই বিষয়গুলোর উপরে আমাদের এখানে অসংখ্য টেমপ্লেট তারা তৈরি করে দিয়েছে। তো আমরা চাইলে এখান থেকে সার্চ দিয়ে আমরা আমাদের প্রয়োজনীয় টেমপ্লেটগুলো বাছাই করতে পারি। তো সাপোজ দেখো আমি যদি একটা রিজিউম লিখতে চাই বা সিভি লিখতে চাই, তার জন্য যদি আমি এটা ক্লিক দেই বা সার্চ দিলাম, তো সার্চ দেওয়ার পরে দেখো আমার অসংখ্য কিন্তু সিভির ফরম্যাট এখানে শো করছে। তো এখান থেকে আমি যে কোনো একটা চুজ করে কিন্তু আমি আমার সিভিটাকে সুন্দর একটা ডিজাইন করতে পারি। তো আরেকটা বিষয় বলে রাখি, যদি পিসিতে নেট কানেকশন দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু অনেকগুলো ফিচার এখানে দেখতে পাবো। যদি নেট কানেকশন না থাকে তাহলে কিন্তু আমরা অনেকগুলো ফিচার কম দেখতে পাবো। তো দেখো এখান থেকে আমি রিজিউম লেখার জন্য যে কোনো একটাকে চুজ করে আমি কিন্তু আমার রিজিউমটার সুন্দর ডিজাইন করতে পারি। আর এখানে অসংখ্য ক্যাটাগরি শো করছে: রিজিউম অ্যান্ড কভার লেটার, বিজনেস, পার্সোনাল, লেটার, ইন্ডাস্ট্রি। তো এখানে অসংখ্য কিন্তু আমাদের ক্যাটাগরি আছে। তো এই ক্যাটাগরিগুলো থেকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে টেমপ্লেট নিয়ে আমরা কিন্তু আমাদের ডিজাইনগুলো করতে পারি। তো সাপোজ আমি যদি আমার সিভির জন্য যদি এইটিকে চুজ করি, তো এটি চুজ করে ডাউনলোডিং হচ্ছে। তো ডাউনলোডিং ফেইল দেখিয়েছে। তো আমরা যদি এখন এটাকে ডাউনলোড করে ফেলি, ক্রিয়েট করে ফেলি, তাহলে দেখো একটু সময় নিচ্ছে লোডিং হওয়ার জন্য। তো আমি যদি আর একটা টেমপ্লেট নেই, এটার সাথে ডাউনলোডে সমস্যা হচ্ছে। আমি যদি এই এটা নেই, রিজিউমটা, দেখো এটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটিতে হয়তো কোনো টেকনিক্যাল প্রবলেম ছিল। তো আমরা যদি এই ফরম্যাটটাকে এখন এডিট করে আমরা আমাদের প্রয়োজন অনুসারে এডিটের মাধ্যমে আমরা কিন্তু আমাদের কোম্পানির নেম, লোকেশন, এডুকেশন, স্কুল, কলেজ, এভাবে এডিট করে আমরা কিন্তু আমাদের রিজিউমটাকে আরও অনেক সুন্দর তৈরি করতে পারি। তো একজন প্রফেশনাল ডিজাইনার না হয়েও আমরা আমাদের বিভিন্ন ইন্ডাস্ট্রি পারপাস, রিজিউম পারপাস, অথবা ওয়েডিং পারপাস, টেকনোলজি পারপাস, অসংখ্য কভার লেটার অথবা টেমপ্লেট কিন্তু ব্যবহার করতে পারি। যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। ফাইনালি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।